সময়ের সাথে বদলে যাওয়া নাকি সামলে নেওয়া কোনটা বেশি প্রয়োজন? আসসালামু আলাইকুম। আপনারা কাছে দূরে যে যেখানে আছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো আছি। তো এখানে আমি কাঁচা টমেটো কেটে নিচ্ছি। আজকে আমি রান্না করব কাঁচা টমেটো আর লাউ দিয়ে মাছ। বাসায় কাঁচা টমেটো ছিল আর লাউ ছিল। লাউ জাস্ট অল্প একটু ছিল। কয়েকদিন আগে লাউ রান্না করেছিলাম চিংড়ি দিয়ে। তো অবশিষ্ট যে লাউটা ছিল ভাবলাম যে এটার এতটুকু তো চিংড়ি দিয়ে রান্না করা পসিবল না, তো এটা দিয়ে তরকারি রান্না করে ফেলি। তো আমার বাসায় যেহেতু কাঁচা টমেটো ছিল, আর কাঁচা টমেটোটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমি জানি না কার কেমন লাগে, তবে আমার কিন্তু ভালো লাগে। বিশেষ করে কাঁচা টমেটোর চাটনিটা কখনো কেউ খেয়েছেন কিনা জানাবেন প্লিজ, যদি আমার ভিডিওটা দেখে থাকেন যারা আর কি। কারণ হচ্ছে পাকা টমেটোর চাটনি আমরা সবাই খেয়েছি, কিন্তু কাঁচা টমেটোর চাটনি আমি জানি না কারা খায়, তবে আমি কিন্তু খাই। আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। আর যদি নিরামিষ রান্না করি সেখানে তো কাঁচা টমেটোটা খুবই ভালো লাগে, তাই না? তারপর হচ্ছে আপনার কাঁচা টমেটো দিয়ে তরকারি রান্না করলেও ভালো লাগে। মানে এক কথায় টমেটো জিনিসটাই আমার খুব পছন্দের। তো যাই হোক, যে ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে সময়ের সাথে সামলে নেওয়া নাকি সময়ের সাথে বদলে যাওয়া কোনটা আসলে বেশি প্রয়োজন। আসলে আমাদের প্রাত্যহিক জীবনে আমাদের রেগুলার মানে প্রতিনিয়ত কিন্তু পরিবর্তন হচ্ছে। প্রতিনিয়ত সময় পরিবর্তন হচ্ছে, সময়ের সাথে সাথে আমরা পরিবর্তন হচ্ছি। তো আসলে এই সময়ের পরিবর্তনের সাথে আমাদের কি আসলে ওইভাবেই নিজেদেরকে খাপ খাইয়ে নেওয়া উচিত, নাকি আমাদের নিজেদেরও পরিবর্তন করা উচিত? কি মনে হয় আপনাদের আসলে যারা আমার ভিডিওটা দেখছেন, প্লিজ আপনাদের মূল্যবান কমেন্ট আপনারা করে যাবেন যে সময়ের সাথে কি আমাদের মানিয়ে নেওয়া উচিত, নাকি সময়ের সাথে সাথে আমাদেরও বদলে নেওয়া উচিত বা বদলে যাওয়া উচিত, কোনটা বেশি প্রয়োজন? আসলে আপনাদের এই কমেন্টটা যদি পাই তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আসলে কে কী রকমের মন্তব্য করেছেন। যাই হোক, তো আমার কিন্তু পার্সোনাল ওপিনিয়ন বা আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে সময়ের সাথে পাল্টে যাওয়া না, বরং সময়ের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারাটাই সবচেয়ে ভালো, বা নিজেকে মানিয়ে নিতে পারাটাই সবচেয়ে বেশি ভালো। তবে সবাই নিতে পারে না, তবে নিতে পারাটা কিন্তু খুব বেশি জরুরি, এবং আমার মনে হয় এটা করতে পারলেই কিন্তু ভালো থাকা যায়, সুখে থাকা যায়, সুখী হওয়া যায়, তাই না? তো যারা এতক্ষণ ধরে অনেক কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন ধৈর্য ধরে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটা আজকেই প্রথম দেখছেন তাদের কাছে একটা অনুরোধ রবে, সেটা হচ্ছে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই পরবর্তী সবগুলো ভিডিও দেখার জন্য বেল আইকনে প্লিজ প্রেস করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু আমি ইউটিউব চ্যানেলে একদমই নতুন, সেক্ষেত্রে হয়তোবা খুব গুছিয়ে কথা বলতে পারি না বা খুব গুছিয়ে ভিডিও করতে পারি না, তবে ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকলে আপনাদের সহযোগিতায় কিন্তু ভালো আরও ভিডিও বানাতে পারবো, এবং আপনাদের অনুপ্রেরণায় আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। সবাই অনেক অনেক ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।